আসছে শীত। বাঙালির ঘরে পিঠা হবে না তা কি কখনো হয়? শীত মানেই বাঙালির ঘরে পিঠা পুলির নানা রকম আয়োজন। সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাওয়া, আবার সেই খেজুরের গুড় দিয়ে হরেক রকম পিঠা। জি, ঠিকই ধরেছেন। আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো শীতের নানা রকম পিঠার মধ্যে চুই পিঠা। ইয়েস, এবারের শীতের শুরুটা হচ্ছে আমার চুই পিঠা দিয়ে। এই চুই পিঠাকে অনেকে চুষি পিঠা, হাতে কাটা সেমাই পিঠা বলেও থাকেন। এটা এক এক অঞ্চলে এক এক রকম নামে পরিচিত। এই সিমাই পিঠা তৈরির জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে চুলার জালটা জ্বালিয়ে আমি অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক আসা শুরু হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। আপনি আপনার স্বাদ মতো লবণটা দিবেন। ভালো মতো পানিতে বলক আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ শুকনা চালের গুঁড়া। তবে সবসময় যে একই রকম লাগবে তা কিন্তু নয়। কখনো ১ কাপ চালের গুঁড়িতে ১.৫ কাপ লাগতে পারে বা কম বা বেশিও লাগতে পারে। আমি এখন চুলার জালটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রেখেছিলাম। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে একটা খন্তার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর চুলার জালটা একদম লোতে থাকতে হবে। লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিবেন যাতে কোনো রকম লাঞ্চ না থাকে। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিব। অর্থাৎ যখন এই খামিরটা হাতে সহ্য হওয়ার মতো একটা পর্যায়ে চলে আসবে, তখন আমি ঢাকনাটা খুলে ভালো করে মেখে নেব। আর ভালোভাবে খেয়াল রাখতে হবে কোনো রকম যেন লাঞ্চ না থাকে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট পর ফিরে আসছি। এখন আমি ১৫ মিনিট পর এই ঢাকনাটা খুলে খুব ভালোভাবে এই খামিরটা মেখে নিব। যেন কোনো রকম লাঞ্চ না থাকে। যত সিদ্ধ করা যতটা পারফেক্ট হবে এবং আপনার এই কাইটা মাখা যতটা সুন্দর হবে পিঠাগুলোও কিন্তু ততটা মসৃণ এবং সুন্দর হবে। খামিরগুলো মাখা হয়ে গেলে আমি একটা ঢেকে রেখে দিয়েছি। আরেকটা ব্যবহার করছি এখানে পিঠা বানানোর জন্য। আর এভাবে ছোট, ছোট করে একটু চালের গুঁড়িয়ে তার আগে অবশ্যই পিঁড়িতে দিতে হবে। তা না হলে লেগে যাবে। ছোট, ছোট করে কেটে নিয়ে এই যে হাতের নিচে একটু গোল্লা করে আগে সামনের দিকে ঠেলে দিবেন, তারপর পিছনে। আবার সামনের দিকে দিবেন। তাহলেই দেখবেন এরকম সুন্দর, সুন্দর এই সেমাইয়ের মতো তৈরি হবে। আমি কিভাবে কাজটা করছি একবার খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। বানানো কিন্তু খুবই ইজি। এটা দেখে যতটা কঠিন মনে হয় আসলে খুবই সোজা। একটু ছোট, ছোট করে কেটে নেওয়ার কারণটা হচ্ছে সবগুলো পিঠা যাতে সমান হয়। আর সমান হলে পিঠা দেখতেও ভালো লাগে আর রান্না করার সময় সবগুলো একসাথেই সেদ্ধ হয়ে যায়। কথা বলতে, বলতে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে আরেকটু চালের শুকনা গুঁড়িগুলো ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর যে বাটিতে আমি উঠাবো সেখানেও একটু চালের গুঁড়ি দিচ্ছি যাতে বাটিতেও লেগে না আসে। আর এভাবে বানিয়ে আপনি ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। এভাবে বানিয়ে রেখে এয়ারটাইট বক্সে রেখে উপরে একটা টিস্যু পেপার দিয়ে আপনি যদি ডিপ ফ্রিজে রেখে দেন, শুধু বানানোর আগে দুধ যেভাবে আমি এখন জাল করে পিঠাটা ভিজাবো একটু খেয়াল করেন, এভাবে ভিজালেই হবে। শুধু বানানোর ২০ মিনিট আগে পিঠাটা বের করে নিবেন। পিঠাটা এখন দুধে ভেজানোর জন্য এখানে আমি নিয়েছি ১.৫ লিটার দুধ। দুধটা জাল করে আমি খুব বেশি যে ঘন করব তা কিন্তু না। বলক আসার পর ৫ থেকে ৭ মিনিট জাল করব। আর ৪ টা এলাচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। কেউ যদি লবণ না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করবেন। আর এখানে আমি চিনি দিয়েছি ১ কাপ থেকে একটু কম। তবে মিষ্টির পরিমাণটা যে যার মতো দিবেন। কেউ বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম ব্যবহার করবেন। ৫-৭ মিনিট বলক আসার পর এখন আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাটা এখন মেশাবো। তবে একবারে ঝপাং করে ঢেলে দিতে যাবেন না, একটু, একটু করে ঢেলে দিবেন। উপর দিয়ে এক হাতে একটু, একটু করে ছিটিয়ে দিবেন। আর একটা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে নেড়ে দিবেন। যাতে একটার সাথে আরেকটা নেড়ে না যায় এবং পিঠাগুলো ভেঙে না যায়। আর বলক আসার পরও কিন্তু পিঠাটা খুবই সফট থাকে তাই নাড়াচাড়া করার সময় আলতোভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ কোরানো ফ্রেশ নারিকেল। তবে কেউ যদি নারিকেল খেতে না চান সেক্ষেত্রে বাদ দিবেন। তবে নারিকেলটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। পিঠাটা দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন ঘড়ি ধরে ৬ মিনিট জাল করে নেবেন। এতে করে পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। একটা দেখবেন ট্রান্সপারেন্ট একটা কালার আসবে। তখন বুঝবেন যে পিঠা সিদ্ধ হয়ে গিয়েছে। ৬ মিনিট পর এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে ঠিক ৫ মিনিট পর এখানে আমি মেশাবো খেজুরের গুড়। এতে করে যেটা হয় অনেক সময় খেজুরের গুড় মেশালে
এই দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে অতিরিক্ত গরম ভাপটা যদি দূর করে নিয়ে খেজুরের গুড়টা মেশানো হয় সেক্ষেত্রে আর দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর এখানে আমার খেজুরের গুড় আছে ১ কাপ। আর এই গুড়টা আমি আগে থেকেই একটু পানি দিয়ে জাল করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর মিশিয়েছি। মেশানোর পর আমি আর ২ মিনিট জাল করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। গরম অবস্থায় ১ম এ দেখবেন যে এটা অনেকটাই পাতলা মনে হবে। তবে ঠান্ডা হলে এটা কিন্তু ঘন হয়ে যাবে। এখন আপনাদেরকে সরাসরি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা দেখতেও যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। তাই অবশ্যই একবার বাসায় বানাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি, বেশি করে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আর এবারে শীতে এরকম নানা রকম মজার, মজার পিঠা পেতে আমার সঙ্গেই থাকবেন। নতুন, নতুন আরো পিঠা এবং আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথেই আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এবং আপনি নতুন, নতুন রেসিপি তৈরি করে আপনার পরিবারকে সারপ্রাইজ দিতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।